হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা বৃষ্টি ভেজা সকাল, বলতে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলাটা দেখো চারিদিকে ঝড় জল হয়েছে। এত যে আমের মুকুল সব পড়ে একাকার হয়ে আছে ছাদে, উঠোনে। তো আমি আজকে ওপর থেকে ব্লগটা শুরু করলাম। তো আগে ফার্স্ট ওপরের ঘরে চলে এলাম, দিয়ে ওপরের ঘরটা একটু গুছিয়ে নেবো। আর সত্যি কথাই যেদিন ঝড় জল বৃষ্টি হয় সেদিন খাটুনি আরও বেড়ে যায়, কারণটা সকালবেলা উঠেই এই বিছানাপত্রগুলো সব ধুলোয় কিচকিচ করে, তো সব কিছুই ঝাড়তে হয়। তো আলনাটাও সেরকমই, যে আলনাটাও একটু ঝেড়ে নিচ্ছি কাপড়গুলো, কারণ জানলা একটু খোলা থাকে আর আমি নিচ থেকে উপরে আসতে একটু দেরি হয়ে যায় বন্ধ করতে। তো সেই টাইমটার মধ্যেই ধুলোয় ভর্তি হয়ে যায় সব। তো সে কারণে আলনার কাপড়গুলো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বেডশিটটাকে তুলে বেডশিটটাকেও ঝেড়ে নেবো, কারণটা ওপর থেকে ঝাড়লে হবে না, একটু কিচকিচে ভাব আছে। তো সে কারণেই বেডশিটটাকেও তুলে একবারে ঝেড়ে নেবো। আর খাটুনি এমনিতেই সংসারের কম নয়, সকাল থেকে সে রাত 11টা পর্যন্ত কাজ চলে। আর যদি কেউ একা হাতে কাজ করে তার কাজ আরও বেশি হয়। তো আমার ইদানিং শরীরটাও ভালো নয়, খারাপ লাগছে, পায়ে ব্যথা। তো তবুও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো যেহেতু একা হাতে সব করতে হয়, কারণ পরিপাটি করে গুছিয়ে গোটা বাড়ি সব কিছু করে তারপরে আবার রান্না বান্না সবটাই সারতে হয় একা হাতে। তো সেই কারণেই চাপটা প্রচুর হয়ে যায়। আর এই যে পুরনো ঘর বাড়ি হলে আরও বেশি চাপ বাড়ে, কারণ এখান থেকে ভালো বাড়ি ঘর হলে সেখানে একটু একদিন পরিষ্কার করে রাখলে হয়তো দুদিন ভালো থাকে, কিন্তু বাড়িটার এমন অবস্থা যে চারিদিকেই বালি একটা সেটা পড়তে থাকে। তো সে কারণেই আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর তারপর এই ঘরটাকে আমি এখন ঝেড়ে পরিষ্কার করে নেবো। তারপর আবার নিচে ঘর বারান্দা এমনি ঝাড় দিয়ে চলে এসেছি। আর বিছানাপত্র কিছুই তোলা হয়নি, কারণটা ছেলে বাড়িতে আছে যেহেতু। তো ছেলের স্কুল নেই, ঈদের জন্য ছুটি, তো সে কারণেই ও বাড়িতে আছে। তো ঘুমোচ্ছে, তো ভাবলাম ও ঘুমিয়ে থাকুক, আমি বরং ওপরটা সেরে আজকে স্নান করব না, আজকে বাসি জামা কাপড়টা ছেড়ে নেবো। তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খাইয়ে আবার নিজে খাবো, বর আসবে তাকে খেতে দেবো, দিয়ে তারপর আমি ছেলেকে একটু পড়াতে বসবো, তারপর রান্না বান্না করব। ভেবেছি রান্না বান্না সেরে আজকে স্নান করব। তো আমি এই খাটের বিছানাটা গুছিয়ে নিলাম, ছেড়ে টেড়ে নিলাম, দিয়ে এখন আলমারিটা অনেকদিন কলিন দিয়ে মোছা হয়নি, তো ভাবলাম একটু কলিন দিয়ে মুছে নিই। তো সে কারণে একটু কলিন দিচ্ছি আর মুছে নিচ্ছি, তাতে করে জিনিসটা বেশ চকচক করে, ভালোও লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমি একটু সাজানো গোছানো রাখতেই, সব সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তার জন্যই এক সময় ভাবছিলাম যে, আর থাম্বনেইল দিলাম যে মেয়েদের ভাগ্য খুব ভালো হলে তার সাজানো গোছানো সংসার পায়। তো সেরকমই আমার ভাগ্যে সাজানো গোছানো সংসার আমি পাইনি, সব সাজিয়ে গুছিয়ে আমাকে নিতে হচ্ছে নিজের মতো করে। কারণটা সাজানো গোছানো বলতে সেরকম করে এই বাড়িতে গোছানোর মানুষ কেউ নেই, আর সাজিয়ে রাখবে তেমনটাও কেউ নেই, সব অগোছালো আর একটু অগোছালো টাইপেরই সবাই। তো সে কারণেই আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে হয়, বা নিজের মতো করে পরিবেশ তৈরি করে নিতে হয়েছে, বা এখনও করে যাচ্ছি। সেই পরিবেশটাকে তৈরি করতে নিজের প্রচুর পরিশ্রম করতে হয়, আর পরিশ্রমের মাঝেও একটুখানি এক চিলতে আনন্দ পাই, সেটা হচ্ছে নিজের হাতে কিছু গড়া, সেটার একটা আনন্দ আলাদা রকম। কারণ আমি যদি সাজিয়ে গুছিয়ে সংসারটা পেতাম, তাহলে তাদের মতো করে গোছানো সংসার পেতাম, সাজানো পেতাম, হয়তো বা নিজের মতো করে অনেক কিছুই করতে পারতাম না। কিন্তু সাজানো গোছানো নয় বলে আজকে আমাকে বাড়ি ঘর সবটাই আমাকে নিজের মতো করে নিতে হচ্ছে, সাজিয়ে গুছিয়ে নিতে হচ্ছে। তো বেশ ভালো লাগে, এই আনন্দটা বেশি। আর তোমরা সবাই জানো যে কেউ যদি নিজে কিছু করে তার আনন্দ আর মানুষের করা জিনিসে আনন্দ দুটো আলাদা
ফারাক আছে। তো আমার তো মনে হয় নিজে করা জিনিসের যে একটা আনন্দ পাওয়া যায় সেটা মানুষের করা বা মানুষের প্রচেষ্টায় কিছু করা সেটাতে অতটা আনন্দ পাওয়া যায় না। তো সেই কারণেই বললাম নিজের করা জিনিসের একটা আলাদাই আনন্দ। তো দেখো আমি আলমারিটাও ঝেড়ে নিলাম, আর এগুলো কালকে ছেলে স্কুল থেকে এসে ওর ড্রেসগুলোকে আমি কাচবো বলে রেখেছিলাম। তো বর কেচে দিয়েছে তার জামা প্যান্ট আর নিজের জামা প্যান্ট। তো সে কারণেই জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে সারা রাতে, তো সেগুলোই একটু ইস্ত্রি করে তুলে রাখলাম। আর আমার শরীরটা ভীষণই খারাপ করছিল বলে কালকে সে জামা প্যান্টগুলো কেচে দিয়েছে, আর নয়তো আমি একটু রেগে যাই। তো সে কারণেই, আর রাগের কারণ যখন অত্যাধিক শরীর খারাপ করে বা কাজের চাপ বেড়ে যায় তখন কেউ বোঝার না থাকলে রাগটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো সেই কারণেই আমার রাগ হবে বলে রাগ হয়ে যাবে সে কারণেই ভয়ে হয়তো বা একটু জামা প্যান্টগুলো কেচে দিয়েছে। তো যাই হোক, এইটা করে দিয়েছে, অনেক ধন্যবাদ তো বরকে। সে কারণেই আমার একটু আজকে মানে কাপড় কাচাটা একটু হালকা হলো। নিজের পরা জামাটা ছাড়া আর আমার কাপড় কাচা রইলো না, সবটাই মানে কাচা হয়ে গেছে আর শুকিয়ে আমি তুলে দিয়েছি। আর আজকে রোদও নেই সকাল থেকে, কাচলেও শুকোতো না। যাকগে ভালোই হয়েছে সেই মানে কালকেই কাপড়গুলো কেচে নিয়ে। তো দেখো ছাদটাও ঝাড় দিতে চলে এলাম, আর ছাদটাও পরিষ্কার করছি। আর প্রতিদিনই আমি ছাদটা ঝাড় দিই, তা নয়তো পুরো চারিদিকে এত গাছপালা যে ছাদটা প্রচুর নোংরা হয়। আর একদিনে যখন নোংরা হয় সেটাকে পরিষ্কার করতে আরও কষ্ট হয়। আর ছাদে তো সবসময় প্রয়োজন কাপড় মেলা, ফুল তোলা, কাপড় তুলতে আসা, সবসময় ছাদে আসতে হয়। তার ফলে নোংরা থাকলে পায়ে সব লাগে, ওই জন্য ভালো লাগে না। তো আমি প্রতিদিনের ছাদ প্রতিদিন পরিষ্কার করি। তো দেখো এখানে ছাদের ইয়েগুলো পরিষ্কার করে দিলাম, মানে পাতা মুকুল যা ছিল, আর জল ওখানে জমে আছে জলটা একটু ছেটিয়ে দিলাম, দিয়ে তারপরে ঘর বারান্দা সব মুছে নেবো। নিয়ে তারপর আমি এখন বাথরুমে যাব। তারপরে বাথরুমে কাপড় টাপড় ছেড়ে এসে নিচে যাব। তো নিচে গিয়ে বিছানাটাও আমার পড়ে আছে, বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা তুলবো। আগে ছেলেকে খাইয়ে একটু ছেলেকে পড়াবো, তারপর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে মুখ টুক ধুয়ে আমি খাইয়ে আমি ওকে একটু পড়াতে বসেছি। তো আজকে আমি স্নান করব না বলেই দিয়েছি, আজকে আমি কাপড় সেরে এসে আগে রান্না বান্না সারবো। তো এখন ঘড়িতে 11:30 বাজে, আর ছেলেকে পড়িয়ে নিয়েছি, দিয়ে এখন আমি রান্না করব। তো এটা যেহেতু শনিবারের ব্লগ, তো আমরা শনিবার নিরামিষ খাই, সে কারণেই আজকে সব নিরামিষ রান্না করব। তো এখানে আমি আজকে মুগের ডাল করব। তো মুগের ডালটা আমি আলাদা করে না ভেজে একবারে এরকম কড়াইয়ে আমার মায়ের মতো করে, মানে কড়াইয়ে মুগের ডালটাকে এইভাবে মানে ছোক দিয়ে নিয়েছি, লঙ্কা, পাঁচফোড়ন, জিরে যা লাগে সব দিয়ে, তারপরে দিয়ে এর মধ্যেই আগে ডালটাকে একটু ভেজে নিলাম, দিয়ে তারপর প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। আর এইদিকে আমের চাটনি, আমাদের গাছের আম, ছেলে খুব বায়না করছে চাটনি খাবে, তো আমি চাটনিও করে দিয়েছি। আর এদিকে ডাল হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, দিয়ে এদিকে পটল আলুর তরকারি করব, আর সাথে একটা ভাজাভুজি, পাঁপড় ভাজা হোক যাই হোক একটা দিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু করব না। আর আমার স্নানটাও হয়নি, আমি দেরি হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর এদিকে পটলটাকে আমি চাপিয়ে দিলাম, একটু তেলে নেড়ে চেড়ে নেবো। আর এদিকে চলে এলাম মানে ঘরটা গোছাতে, বইগুলোকে তুলে নিয়ে তারপরে বিছানাটাকে ঝেড়ে নেবো। ওইদিকে রান্নাও করছি, এদিকে এসে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, আর তা নয়তো দেরি হয়ে যাবে। তো আমি এরকম করেই করি, ওইদিকে রান্না চাপিয়ে এদিকে ঘর গুছিয়েছি, ছেলেকে পড়াতে পড়াতে সবজি কেটেছি, মানে এটা করি, মানে তরকারি কোটা বাছা সবই একটা কাজ করতে করতে আর একটা করি, চুপচাপ থাকি না, তা নয়তো একা হাতে সামলানো যাবে না। তারপরে এদিকে ডাল চাপিয়ে দিয়ে আবার এদিকে আম কেটেছি, আমের চাটনি করে আবার এদিকে পটল আলু কেটেছি, এরকম করে করেছি।
তো যাই হোক, এখন বেডশিটটাকে ছেড়ে নিলাম, ছেড়ে একবার পেতে দিচ্ছি, দিয়ে বিছানাটাকে ঠিকঠাক করে নেবো। আর তারপর আবার ওইদিকে পটলটাও দেখি ভাজা হয়ে গেছে প্রায়। পটলটাকে একটু তেলে নেড়ে চেড়ে না নিলে খেতে ভালো লাগবে না। তারপরে এখনকার পটল একটু টেস্টটাও কম, সে কারণে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর ভালোবেসে আমার পাশে থেকেও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে, দিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে এখন আলুটাকেও একটু তেলে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তাহলে আলুটা তেলে নেড়ে চেড়ে নিলে সেদ্ধ করে মানে মোটামুটি সেদ্ধ হয়েই যাবে। তো তারপর মশলা দিয়ে কষিয়ে নেবো, দিয়ে পটলটাকে নামিয়ে দেবো। ততক্ষণ আলুটাকে দিয়ে দিলাম একটু, তারপরে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতও চাপানো হয়ে গেছে। দিয়ে এখন কড়াইয়ে একটু আলুটাকে ঢাকা চাপা দিয়ে তারপরে আবার ঘরের দিকে যাব, ঘরের কাজকর্মগুলোকে একটু সেরে নেবো, তারপর এসে তরকারিটা করব। দিয়ে এটা করলেই আমার রান্নাবান্নাও রেডি হয়ে যাবে, দিয়ে আমি স্নানে যাব। তো চলো একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে চলে এলাম আবার ঘরে। দিয়ে বিছানাটা যেটুকু বাকি ছিল সেটুকুও কমপ্লিট করে নিচ্ছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। সকালবেলা তো ঝাড় দিয়েছি, তারপর আবার খাওয়া দাওয়া হলো, মুড়ি ফুড়ি খাওয়া হলো। সে কারণেই একটা বাচ্চা থাকলে যা হয়, একটু মুড়ি ফুড়ি এটা সেটা ফেলতে থাকে, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। দিয়ে তারপর আমি রান্নাটা করেই স্নানে যাব। আর ঘড়ি দেখছি আমি প্রায়, এখন ঘড়িতে 1:45 বাজে। তো আমার সব কিছু সারতে স্নান করতে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। আর সকালবেলা আজকে উঠোনটা শাশুড়ি মা ঝাড় দিয়েছে। আর আমের মুকুল ফুকুল এক সাইডে, যেহেতু কাকা শ্বশুরের এক সাইডটা, তো তাদের গাছ, তাদের আমের মুকুল, তাদের পাতা পড়ে, কিন্তু তারা একদিনও হাত দেন না, পরিষ্কার করেন না। আর পাতা বা আমের মুকুলগুলো ঝাড় দিয়ে ফেলবে না। তো যেহেতু ওরা করে না দেখে আমি করি, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, সে সারা উঠোন খেলা করে বেড়ায়, সাইকেল চালিয়ে বেড়ায়, তার জন্য আমি সবসময় পরিষ্কার রাখি বাচ্চাটার জন্য। আর জানি ওরা পরিষ্কার করবে না, তার কারণে আমি প্রতিদিন পরিষ্কার করি। আর সেটা দেখেই আমার শাশুড়ি মাও পরিষ্কার মানে ঝাড় দিয়ে দেয় ঠিকই, কিন্তু নোংরাগুলো জমিয়ে রেখে দেয়। তো সেই নোংরাগুলো জমিয়ে রেখে দিয়েছে বলে সেগুলোকে ফেলবো, দিয়ে স্নানে যাব। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।